আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি গরুর গোশ হাতে মাখিয়ে রান্না করব। আমি প্রথমে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মেখে নেব। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। হাত দিয়ে যত মাখাবেন গরুর গোশ ততেই এই গরুর গোশ মাখানোটা অনেক স্বাদ লাগে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি আধা ঘন্টা পরে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি মেখে রাখা গরুর গোশটা দিয়ে দিলাম। হাতে মাখা গরুর গোশ রান্না করলে অনেক টেস্ট হয়। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি মাখাতে দেই না, তখন আমার বাটা ছিল না। আমি মেখে রেখে তারপরে আদা রসুন বেটে নিলাম। দেখেন কি সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ। গরুর গোশ যত রান্না করবেন, যত কষাবেন ততই স্বাদ। এখন আমি দিয়ে দিলাম আলু। আলুটা দিতে চাই নাই। আমার ছেলে বলতেছে যে আম্মু আলু দিয়ে মুড়ি মাখা খাবো। ও গরুর গোশ রান্না করলে আলু দিতে হয়। ও আলুর গোশের ঝোল আলু দিয়ে সুন্দর করে মুড়ি মেখে খায়। কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার ছেলে খুব পছন্দ করে। দেখেন আমার কষানের কালারটা কত সুন্দর। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিছি, কারণ ঝোল দিয়ে আলু দিয়ে মুড়ি মাখা খেতে অনেক মজা লাগে। তাই আমি ঝোলটা বেশি দিলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো